নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকালবেলা চলে এসেছি এক কাপ চা হাতে তোমাদের সঙ্গে কথা বলতে। চা খেয়ে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। করছি আজকে বাঁধাকপির তরকারি আর শিম বেগুনের একটা চচ্চড়ি। তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ অভি লাঞ্চটা নিয়ে যাবে। সেই জন্য সকাল সকাল উঠে ঠাকুরঘর থেকে এসে এক কাপ চা খেয়ে নিয়েই চলে এসেছি রান্নাঘরে। চাটা না খেলে হবে না, কারণ ঠান্ডাটা কিন্তু আজকে একটু বেশ লাগছে। এদিকে শিম বেগুন টমেটো দিয়ে ভালোভাবে নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তরকারিটা বেশ মজে এসেছে সবজিগুলো। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, করে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। আর এর মধ্যে ব্যবহার করেছি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। বাঁধাকপিটা মোটামুটি হয়েই এসেছে। মটরশুঁটি দিয়ে শীতকালের বাঁধাকপি খেতে কি ভালো লাগে না? এই যে বাঁধাকপি কমপ্লিট হয়ে এসছে, নামানোর আগে উপর থেকে অল্প একটু ঘি দিয়ে দেব। আর এদিকে শিম বেগুন চচ্চড়িটাও মোটামুটি হয়ে গেছে। এটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই একটু মিষ্টি দিয়েছি। আর বাঁধাকপিতেও একটু মিষ্টি দিয়েছি। আর তার সাথে এটা নামানোর আগে দিয়ে দেবো এর মধ্যে একটু ধনেপাতা। রান্না কমপ্লিট হয়ে গেছে। অভিও লাঞ্চ রেডি করে দিয়েছি, ও এবার রওনা দিয়ে দিচ্ছে। ব্রেকফাস্ট করে মেয়েকে পড়তে বসিয়েছি, আমিও ব্রেকফাস্ট করে নিয়ে একটু বেরোচ্ছি। সমস্ত কাজকর্ম রান্নাবান্না হয়ে গেছে, এদিকে ঘরের টুকটাক কাজ সব কমপ্লিট। এখন একটু বাজারে যাচ্ছি, কারণ একটু কয়েকটা জিনিস কেনার আছে। দিনের বেলা গিয়ে সেগুলো নিয়ে আসলে সুবিধা হবে, তাই জন্য এখন বেরোচ্ছি। এসে আবার তোমাদের সঙ্গে কথা হবে। বাজার থেকে আসতে বেশ দেরি হয়ে গিয়েছিল। এসে লাঞ্চ সেরে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। এখন বেরিয়েছি একটু হাঁটতে। এই যেখানে মেয়ে যাচ্ছে আর আমার কাকিমা যাচ্ছে, আর পিছনে আমি যাচ্ছি। কি সুন্দর করে সাজিয়েছে দেখো, চারিদিকটা নিউ ইয়ারের ডেকোরেশন করেছে। আজকে তো সবাই অনেক রাত অবধি জেগে থাকবে, কারণ নতুন বছরকে সবাই ওয়েলকাম করবে, তারই প্রিপারেশান চলছে এখন থেকে। কয়েকদিন ধরেই মেয়ে বলছিল গ্রিটিংস কার্ড কিনবে। বন্ধুরা ওকে আগের বছরে দিয়েছে, এবছরে ওর বোনও ওকে দিয়েছে, আমার বোনের মেয়ে, তাই ওকেও কিনতে হবে। কিন্তু বেশ কয়েকটা দোকানে আমি খোঁজ নেওয়াতেও গ্রিটিংস কার্ড পাইনি। আজকে হাঁটতে বেরিয়ে একটা দোকানে হঠাৎ করে দেখছি গ্রিটিংস কার্ড ঝুলছে। সেই দেখেই ওকে আমি বললাম যে এই দেখ, তুই খুঁজছিলিস যখন, তাহলে নিয়ে নে। তো ও 10টা মতন গ্রিটিংস কার্ড কিনেছে। ওর এই গ্রিটিংস কার্ড কেনা আর তার উৎসাহ দেখে আমার ছোটোবেলাটা মনে পড়ে গেছে। আমাদের ছোটোবেলায় গ্রিটিংস কার্ডের কী চল ছিল না? ক্লাসের সব বন্ধুবান্ধবকে দেব, তাতে কত আনন্দ হবে, আবার লাস্টে দেখা হবে কার কতগুলো গ্রিটিংস কার্ড জমেছে। এক অন্যরকম অনুভূতি। এখনকার দিনে কিন্তু আর গ্রিটিংস কার্ডের চল সেরকমভাবে নেই। আর তখন সমস্ত বই খাতার দোকানে সারি দিয়ে টাঙানো থাকতো বিভিন্ন ধরনের, 1 টাকা থেকে শুরু করে একদম 50 টাকা, 60 টাকা, 100 টাকা, যত রকম সুন্দর সুন্দর নেওয়া যায়। তবে আমরা কিন্তু ছোটোবেলায় খুব বেশি দামি গ্রিটিংস কার্ড কোনোদিনও কিনিনি। এরকমই ছোট ছোট গ্রিটিংস কার্ড কিনে সবাইকে দেওয়া নেওয়া করেছি। আমি আর আমার বোন নিজেরা পছন্দ করে গ্রিটিংস কার্ড কিনে নিয়ে আসতাম, তারপর 2 বোন ভাগ করে নিতাম, যে যার বন্ধুকে দেবে। লাস্টে গোনা হতো যে কার কতগুলো হয়েছে। ক্লাসেও ঠিক তাই হতো, বন্ধুদের সঙ্গে গোনাগুনি হতো কে কতগুলো পেয়েছে। আর যেটা সবথেকে সুন্দর, সেটা খালি সবাইকে দেখানো, এগুলো কিন্তু অন্যরকম আনন্দ ছিল। এখনকার বাচ্চাদের মধ্যে আর সেই চলটা দেখতে পাই না। তবে মেয়ের এই উৎসাহটা দেখে তখন আমার নিজের কথাটাই সবার আগে মনে পড়লো। ও বেশ পছন্দ করে করে কিনছিল। আবার কি সুন্দর করে বাড়ি এসেই উৎসাহ ভরে তার মধ্যে সমস্ত নাম লিখে নিল কোন কোন বন্ধুকে দেবে। আমি বললাম ভালো হয়েছে, খুঁজে তো পাওয়া গেল অনেক কষ্টে। ও খুব খুশি। বাড়ি এসে রেস্ট নিয়ে এবার একটু কফি বানালাম। সবাই মিলে বসে এখন একটু কফি খাবো। আর এই ক্রিম রোলটা কিনে নিয়ে এসেছিলাম, এটাও সবাই মিলে একটা একটা করে খাচ্ছি। এই ক্রিম রোলটা আগের দিন কেউ স্কুল থেকে দিয়েছিল টিফিন বক্সে, প্রোগ্রামের দিন। তাতে ওর খুব ভালো লেগেছিল বলে ও আবার আমাকে আনতে বলেছিল। আমি তাই আজকে আবার দেখতে পেলাম বলে নিয়ে এলাম। এদিকে বসে বসে একটা ভালো মুভি হচ্ছে, সেটা দেখছি। আর
বলছি যাও মেয়েকে নিয়ে একটুখানি ম্যাথস করাও, তাড়াতাড়ি চলে এসেছো যখন। 30, হ্যাঁ 31 ডিসেম্বর তো। হ্যাঁ, আবার 1 বছর পর ম্যাথস করবি। হ্যাঁ, কি ম্যাথসের কথা শুনে কি ভালো লাগছে তো? হ্যাঁ হ্যাঁ, ভালোই লাগে করতে। তাহলে আর তাহলে আর সময় নষ্ট করো না, তাহলে আর সময় নষ্ট করো না, ম্যাথস করাতে চলে যাও চলে যাও। নতুন 1 বছর পর দেখা হবে না, 1 বছর পর আবার ম্যাথস করবি, দেখা তো আবার হবে একটু বাদেই। হ্যাঁ, ভিডিও শেষ হয়ে যাওয়ার পর আবার 1 বছর পর দেখা হবে। আচ্ছা, মানে সব বন্ধুদের সাথে, মানে এখানে যে সমস্ত আমাদের বন্ধুরা রয়েছে তাদের সাথে। সবার সাথে আবার 1 বছর পর দেখা হবে। আচ্ছা, বাই। মেয়ে বসেছে একটু ম্যাথস করতে ওর বাবার কাছে, আর আমি এখানে ডিনারটা বানিয়ে নিচ্ছি। রুটি হয়ে গেছে, এখন শুধু সয়াবিন আলুর একটা তরকারি বানিয়ে নিচ্ছি, তাহলেই রাত্রের ডিনার রেডি হয়ে যাবে। যেহেতু রুটি দিয়ে খাবো তাই জন্য একটু কষা কষা করে বানাচ্ছি। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে একটা লাইক করো। টাটা।